আচ্ছা, যে কথাটা বলছিলাম যে আমরা ভগবানের প্রীতির জন্য কর্ম করব। দেখুন, গীতা ভাগবত এটা এমনই সহজ ধর্ম যে গীতা ভাগবতের যদি একটা শ্লোক কেউ শ্রবণ করে অথবা কেউ অধ্যয়ন করে, তাহলে সেই ব্যক্তি 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। মানে যে ধর্মটা আমরা অনেক অর্থ ব্যয় করে আমাদের করতে হতো, অনেক পরিশ্রম করে করতে হতো, আমরা সেটা এখন অল্প সময়ে অল্প খরচে স্বল্প পরিশ্রমে, মানে কোনো পরিশ্রম নেই, আমরা একেবারে একটা সুন্দর ধর্ম করতে পারি, যেটা 4000 গুদান। শুক্রবাদে আলো দিও না। তাহলে গীতা ভাগবতে শ্রবণের আমাদের কত লাভ হয়? একটা গুদান করা যায় না, আর সেখানে 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। তারপরেও বলছে যদি কেউ একটা শ্লোক না পারে, যদি 4 ভাগের 1 ভাগ মানে চতুর্থাংশের 1/4 যদি কেউ শ্রবণ করে, তবুও তার 1000 গুদানের ফল প্রাপ্ত হয়। এই জন্য এর চাইতে সহজ আর কোনো ধর্ম হতে পারে না। এত স্বল্প সময়ে এত লাভ কোনো যুগে, কোনো কালে, কোনো মনন্তরে, কোনো কল্পে হয়নি, যেটা এখন হচ্ছে, যেটা আমরা পেয়েছি। আর বৎসরে একটা বৈষ্ণব সেবা, যদি সবাই মিলিত হয়ে একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়, তারপরেও যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলছে যে যদি একবার বৎসরে একটা বৈষ্ণব সেবা হয়, হে যমদূতগণ তোমরা সেখানে যেও না। তাহলে বৎসরে একটা বৈষ্ণব সেবার মূল্য কত? মানে আমরা ভগবানকে প্রীত করতে পারি যে কর্মের দ্বারাতে, এবং সেই কর্মটা একেবারে সহজ, মানে অনেক কিছু করতে হবে না, অনেক কষ্ট করতে হবে না, অনেক স্থানে যেতে হবে না, অনেক টাকার প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে স্বল্পভাবে যে কাজগুলা করলে আমরা অতি সহজে ভগবানকে তুষ্ট করতে পারি। কারণ একা বৈষ্ণব সেবা দিতে না পারেন, এই যে সবাই মিলে যদি একটা দেন, এর মধ্যে যে অর্থ দিয়ে এই কাজে অংশগ্রহণ করবে তারা সবাই এর সমান ভাগ পাবে। তাহলে ওখানে যমদূত প্রবেশ করবে না। তাহলে কেউ যদি পাপ করে তার পাপের বিচার হবে, কিন্তু সেই বিচারটা যমরাজ করতে পারবেন না, নরকে হবে না, সেই বিচারটা বিষ্ণু স্বয়ং করবেন, অথবা পুনর্বার জন্ম হবে আমাদের, মানে আমরা সুযোগ পাব, বিনষ্ট হব না, ধ্বংস হব না, নরকে যাব না, জ্বালার যন্ত্রণা হবে না, আবার সুযোগ পাব। এই জন্য বৎসরে একবার বৈষ্ণব সেবা আমাদের দিতে হয়, আর বৎসরে একবার গীতা ভাগবত বাড়িতে অধ্যয়ন করাতে হবে। একা করেন আর সবাই মিলে করেন, করাতে হবে, তাহলে সেখানেও যমদূত প্রবেশ করতে পারবে না। এটা হলো কলির বিশেষত্ব। কারণ এত সহজে আমরা ধর্ম করতে পারতাম না, কিন্তু এবার আমাদের ভালোবেসে তিনি সহজ করে দিলেন। এই জন্য এই কলিকালের ধর্মকে বলা হয় পাকা ধর্ম। 3 যুগের ধর্ম ছিল কাঁচা, আর কলিকালের ধর্ম হলো পাকা। পাকাটা আমরা সহজেই গ্রহণ করতে পারি, কিন্তু কাঁচাটা কিন্তু কষ্ট হয়। তাই কলিজীবের ধৈর্য কম, কলিজীবের অপেক্ষা করতে চায় না, মানে অধৈর্য পরায়ণ, তাড়াতাড়ি চাই, অল্প সময়ে কিছু দেয়।
তাহলে এই জন্য তিনি ভেবে দেখলেন যে কলিজীবকে কাঁচা দেওয়া যাবে না, এটা পাকিয়ে দিতে হবে, যেন তারা আরামে আয়েসে সেটা গ্রহণ করতে পারে, ওদের কষ্ট না হয়। এই জন্য ধর্মটাকে নিজেই পাকালেন, পাকিয়ে আমাদেরকে দিলেন। এই জন্য কলিকালের ধর্মকে বলা হয় পাকা ধর্ম, রসের ধর্ম। গলিতং ফলং, মানে গলিত ফলের রস যেমন হয়, সেই ফল গলিতং ফলের রসের মতো আমাদের এবারের ধর্মটা। যদি বেশি পাকা হয় তাহলে দেখবেন সেটা কষ্টটাও কম হয়, তাই না? কাঁচা যদি একটা ফল হয় আমরা কিন্তু সেটা কষ্ট করতে হয়, তাই না? ওটা সহজেই রসটা আমরা পাই না, ওটাকে পাকাতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, অপেক্ষা করতে হয়, তাই না? কবে পাকবে, হ্যাঁ, একটু নরম হয়েছে কিনা, হ্যাঁ, আমরা একটু আরামে নিতে পারবো কিনা, তাহলে ওর একটা সময়ের প্রয়োজন। কিন্তু ভগবান আমাদের সেই সময়টা আর দিলেন না, একেবারে পাকিয়ে রস করে দিয়েছেন যে তোমরা শুধু গ্রহণ করো। এই জন্য কলিকালের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়। একটা আজকে যেমন একাদশী তিথি, তাহলে ভগবানকে প্রীত করতে হলে মানে আমরা কি কি কর্মের দ্বারাতে করতে পারি, তাহলে আমরা বৈষ্ণব সেবা দিয়ে করতে পারি, আমরা গীতা ভাগবত বাড়িতে অধ্যয়নের ব্যবস্থা করতে পারি, অথবা গীতা ভাগবত শ্রবণের দ্বারাতে করতে পারি, এবং ভগবানের বিশেষভাবে পূজা অর্চনার ব্যবস্থা করেও করতে পারি, এবং প্রতিদিন 2-4টা তুলসী পত্র দিয়ে পূজা করলেও হতে পারে। কারণ ভগবান এখানেও বলেছেন যে 2-4টা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন, তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন। তাহলে মানে ভগবান ঋণী এত হয় যে ভক্ত যদি চরণে অথবা গীতা ভাগবতে তুলসী পত্র অর্পণ করে তাহলে তিনি ঋণী হয়ে যায়, সেই ভক্তের জন্য তাকে চিন্তা করতে হয়। তাহলে এই একটা সহজ কাজ, যেটার মধ্যে আমাদের কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই, যেটা আমরা গৃহে পাই। হ্যাঁ, একটু চন্দন মিশ্রিত করে 2টা তুলসী পত্রকে আমরা প্রতিদিন ভগবানেরকে চরণে অর্পণ করতে পারি না, গীতা ভাগবতে দিতে পারি না? আমরা কি পরিবারের সবাই মিলে এই কাজটা করতে পারি না? যে কাজের দ্বারাতে তিনি আমাদের কাছে ঋণী হবেন, আমরা কি প্রতিদিন ভগবানকে ঋণী করতে পারি না? যে আমরা চিন্তা করব কেন, উনাকে ঋণী করে দিব, উনি আমার জন্য চিন্তা করতে থাক। তাহলে তাহলে এই কর্মের দ্বারাতেও আমরা তাকে খুশি করতে পারি, মানে সন্তুষ্ট করতে পারি একেবারে সস্তাতে। আর কি করতে পারি দেখুন, এই একাদশী ব্রতের দ্বারাতেও আমরা ভগবানকে তুষ্ট করতে পারি। কারণ তিনি ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, একাদশী ব্রত কি? একাদশী ব্রত করিলে হয় কি, না করিলে হয় কি? এই ব্রতটা কি বাধ্যতামূলক, মানে সবাইকে করতে হবে? এই ব্রতের অধিকারী কে, মানে কে করবে আর কে করবে না? তুমি কৃপা করে আমার কাছে তাহা বর্ণনা করো। শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তরে, এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, তুমি এক সুন্দর প্রশ্ন করেছ। পৃথিবীতে যত ব্রত সৃষ্টি হয়েছে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। মানে একাদশী ব্রতকে সকলের শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। হে যুধিষ্ঠির মহারাজ, একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি অত্যন্ত প্রিয় পাত্র হয় আমার কাছে। মানে যে ব্যক্তি
এই একাদশী ব্রত করে